আসসালামু আলাইকুম। আজকে আমরা 10ম নম্বর ক্লাসটি করব। আচ্ছা, ক্লাসটা অনেক ছোট অথবা বড় কোনোটাই নয়, ধরতে গেলে মিডিয়াম সাইজের ক্লাসটা হবে এবং আজকের ক্লাসটা পুরোটাই ভিন্ন। এতদিন আমরা যত ধরনের প্রোগ্রাম করেছি সেগুলো ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ এবং আজকে আমি যেটা করাবো এটা পুরাটাই একটা ভিন্ন ধরনের প্রোগ্রাম এবং এই ধরনের প্রোগ্রাম মাঝে মাঝে দেখা যায়। মাঝে মাঝে বলতে কিছু কিছু বোর্ডে আমি দেখলাম যে এরকম কিছু আছে, সেজন্য তোমাকে দিলাম এবং স্যারও আমাকে এভাবেই শিখাইছে, ঠিক আছে। এবং প্রোগ্রামের নাম হচ্ছে শর্ত প্রোগ্রাম। একদম পুরাই নতুন, একদম নতুন করে বুঝবা, একদম নতুন করে বুঝবা। দেখো লিখেছি কি শর্ত প্রোগ্রাম, ঠিক আছে। শর্ত প্রোগ্রাম এখানে আমি নোট করবো, এটা কিন্তু তুমি নোট করবা। এটা শর্ত প্রোগ্রাম। শর্ত প্রোগ্রামে প্রথমে রেখেছি একটি শর্ত। আচ্ছা, এই জিনিসটা এই পুরোটা তুমি আগে স্ক্রিনশট মেরে অথবা তাড়াতাড়ি করে লিখে নাও। একদম ছোটো কিন্তু তাড়াতাড়ি করে লিখে নাও। দেখো এখানে আমি লিখেছি শর্ত প্রোগ্রাম, মানে একটি শর্ত, যেখানে লেখা আছে ইফ এলস, ঠিক আছে। ইফ ইফ এলস, ইফ এলস লেখা আছে। ইফ মানে কি যদি, তাই না? ইফ মানে যদি, এলস মানে কি অন্য। আচ্ছা, এটা এমনি মানে লিখে দিলাম, ইফ মানে যদি, এলস মানে অন্য, ঠিক আছে। আচ্ছা, এখন কাহিনীটা কি? এটা হচ্ছে তোমার ধরো ধরো এখানে আমি বলি আগে কী কী লিখছে দেখে দিই। এখানে ইফ লিখছি, ঠিক আছে। ইফ, এখানে কন্ডিশন। গতকাল কিন্তু মানে গত ক্লাসে আমি তোমাকে দেখাইছিলাম, দেখো এখানে কন্ডিশন লিখে দিয়েছিলাম, দেখো হয়তো কন্ডিশন লিখে দিয়েছিলাম। এগুলো কী বলছিলাম, এগুলো কিন্তু শেখানো হয়নি, ঠিক আছে। আজকে আমরা এইটুকুই শিখবো। এখানে কিন্তু কন্ডিশন দেওয়া। আচ্ছা, কন্ডিশনটা দেখবো। এখানে দেখো কন্ডিশনের প্রোগ্রামটা চলে আসে। আচ্ছা ওয়েট, আচ্ছা দেখো এখানে কন্ডিশনের প্রোগ্রামটা চলে আসে। আচ্ছা, এই দেখো কন্ডিশন, ইফ কন্ডিশন, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমি টিক দিছি, ক্রস দিছি, তুমি তাই দাও। এখন বুঝাইনি, তুমি বুঝবা একটু পর। এখানে এলস দিছি, আবার এটা কিন্তু আবার ঘুরে দিছি। দেখো একটা কিন্তু ব্র্যাকেট এদিক হচ্ছে, আরেকটা ওইদিক হচ্ছে, আবার একটা এদিক একটা ওইদিক, ক্রস টিক। আচ্ছা, কথা হচ্ছে যদি প্রোগ্রামের ভেতর বা কোনো কোশ্চেনের ভেতর যদি দেখো যদি লেখা আছে, কেমন যদি, আমরা এতদিন যতগুলো প্রোগ্রাম করেছি ওগুলোর মধ্যে তুমি দেখো একটা তো যদি নাই, কিন্তু এখন থেকে আজকের ক্লাসে শুধুমাত্র যদির অঙ্কটাই করব। শর্ত প্রোগ্রাম, যদি, শর্ত মানে কি যদি। যদি তোমাকে যদি বলা হয় যে তুমি যদি আসো তাহলে আমি যাব, এটা কিন্তু এক ধরনের শর্ত। যদি এই আমার এই কথার মধ্যে যদি আছে, তার মানে বোঝা যাবে এই প্রোগ্রামটা তৈরি করার জন্য আমাদের যদি নামে একটি আমাদের প্রোগ্রাম ব্যবহার করে করতে হবে। আচ্ছা, আর কথা হচ্ছে আমাকে বলা হলো যে ধরো এই প্রোগ্রামটা কোথায় কাজে লাগে, এটাকে বলি। এই প্রোগ্রামটা কোথায় কাজে লাগে? প্রোগ্রামটা সাধারণত কাজে লাগে ধরো তো আমাদের কোথায় আমরা ফেজ দিয়ে দিই, আমরা ফোনে যে ফেজ দেই ওই ফেজে কাজে লাগে। কেন? ধরো তুমি তোমার ফোনে তোমার ফেজ দেওয়া আছে। এখন যদি এই যে যদি বললাম, এখন যদি যদি ওখানে যদি মুখটা দেই, তাহলে কিন্তু আমার ওই ফেস লক মানে তোমার ওই ফেস লক কাজ করবে না। মানে সরি, তোমার ওই ফোনে তোমার ফেস লক দেওয়া আছে। এখন যদি আমি যে মুখ দেই তাহলে কিন্তু ফোনটা খুলবে না। যদি তুমি দাও তাহলে খুলবে, ঠিক আছে, বুঝলা? এইভাবে এটা কিন্তু এই ধরনের প্রোগ্রামই, যে ফোনের ফেস লক তৈরি করার জন্য কিন্তু এই প্রোগ্রামটা ইউজ করা হয়। ধরো পাসওয়ার্ড, যদি তুমি পাসওয়ার্ডটা দাও ধরো 1 2 3, আমি ধরো আমি গেলাম যে আমি 1 2 3 না দিয়ে দিলাম 2 3 1, তাহলে কিন্তু হলো না। যদি তুমি দাও তাহলে কিন্তু হবে। তুমি যদি দাও 1 2 3 তাহলে মিলবে। মানে যদি, এক কথায় যদি থাকে তাহলে এইভাবে লিখতে হয়। এটা তো সহজ টেকনিক। যদি কোশ্চেনের ভিতর যদি থাকে তাহলে তুমি এই প্রসেসে লিখবা। ওদের প্রথম দিন আমি যেখানে লিখে দিয়েছিলাম যে ইনক্লুড ডট স্টুডিও ডট এইচ, তারপর তার নিচে লিখতে হয় মেইন ফাংশন, ওই নিয়মের। এটা কিন্তু পুরো নতুন, মানে প্রথম ক্লাস আমরা যেমন করছিলাম ওই রকমই ধরো। এটা একটা নতুন একটা প্রোগ্রাম। এটুকু তোলো আগে, তুলছো তো? আচ্ছা, একটা প্রোগ্রাম করলেই বুঝবা। ওরা একটা প্রোগ্রাম করি, তারপর তুমি বুঝবা, তার আগে যে কখনোই ক্লিয়ার হবে না। দেখো এখানে লিখছে কি একটি পূর্ণ সংখ্যা,
এখানে কিন্তু চেনা, ঠিক আছে, একটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে, ইনপুট যদি যদি দেখছো এখানে কিন্তু যদি আছে, আমি এখানে মার্ক করে দিই, দেখো এখানে যদি আছে, দেখছো যদি আছে, তার মানে কি আমাদের কোন নিয়মে যেতে হবে, তাহলে আমাদের কিন্তু এই নিয়মেই আসতে হবে, লেখা আছে যদি, এলস, যদি, ঠিক আছে, যদি প্রোগ্রাম, শর্ত প্রোগ্রাম, ঠিক আছে, যদি লেখা আছে, দেখো যদি লেখা আছে, লিখছি আমি প্রথম থেকে পড়ি, একটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে, ইনপুট যদি 50-এর থেকে বেশি হয়, কি বলছে, ইনপুট যদি 50-এর থেকে বেশি হয়, তবে মেসেজ দেখাবে আইসিটি ল্যাব, অন্যথায়, অন্যথায় মানে কি এলস, অন্য মানে কি এলস, অন্যথায় মেসেজ দেখাবে ইরোর প্রোগ্রাম। আচ্ছা, এই প্রোগ্রামটা আমরা কেমন করবো? আচ্ছা, তোমার মাথা ব্যথার কোনো কাজ নাই, প্রথমে আমরা কি জানি, হ্যাশট্যাগ লিখতে হয়, তাই না, হ্যাশট্যাগ ইনক্লুড লিখতে হয়, তাই না, আমরা ওইটুকু আগে লিখি, আমরা কিন্তু এখনও শিখিনি কেমনে লিখে, ইনক্লুড, CLUD, ইনক্লুড STIDIO, studio.h, তারপর আমরা কি লিখি, মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিই, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু নিচে আসলাম, নিচে এসে এখানে লিখবো কি, এখানে কি হবে দেখো, একটি পূর্ণ সংখ্যা, মানে আমরা কেমনে করবো, আমরা কিন্তু ছোটো ছোটো অংশ ধরে কিন্তু করবো, ঠিক আছে, প্রোগ্রাম করার সময় ছোটো ছোটো অংশ ধরে করতে হয়, যদি একসাথে সব যদি করতে যাও তাহলে কিন্তু ভুল হবে। তো প্রথম দাঁড়িবন্ধাকে করবো, একটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে। আচ্ছা, ইনপুট মানে কি, স্ক্যানএপ না, ইনপুট মানে কি কম্পিউটারের ভেতরে যাবে, তার মানে কি এটা একটা স্ক্যানএপ, তাহলে আমরা কী লিখবো, স্ক্যানএপ, SCANF, স্ক্যানএপ। আচ্ছা, এখানে বলো কী হবে, একটু ভাবো কী হবে, দেখো এখানে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা মানে কি 10, 100, এগুলো তো পূর্ণ সংখ্যা হলে কী লিখি আমরা, %d, তাই না, তারপর কমা দিয়ে অ্যান্ড দিলাম, কয়টি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা, কি বুঝলা, একটি পূর্ণ সংখ্যা, তাহলে একটি পূর্ণ সংখ্যা আমরা তো জানি না পূর্ণ সংখ্যাটা কী, সেজন্য আমরা ধরে নিলাম এ, পূর্ণ সংখ্যা এ, ইজি, এটুকু তো আমরা জানি আগের মতনই, ঠিক আছে। তারপর কি এখানে আমরা কী লিখবো, ইন্ট, তাই না, ইন্টেজারে ইন্ট দিয়ে দেখবো কি এ, ওকে, এ। আচ্ছা, এটুকু তো ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো এই লাইন আমাদের শেষ, ঠিক আছে, এই লাইন আমাদের শেষ, এখন লিখছে কি, তারপরের লাইন দেখো, ইনপুট যদি আছে কিন্তু, এখন তোমাদের কি, এখন আমাদের শুরু করতে হবে এইখান থেকে, যদি নিয়ম কিন্তু আমরা কিন্তু যদি লাইনে চলে এসেছি, এখন আমাদের কি এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে, এখান থেকে শুরু করতে হবে, আমি যেভাবে লিখেছি এইভাবে, কন্ডিশন কি আমি বুঝে দিচ্ছি। তারপর কি লিখবো, দেখো এটার নিচে লিখবো ইফ, কারণ কি, দেখো এখানে ইফ লেখা আছে, দেখো ইফ লেখা আছে, ইফ, ঠিক আছে, ইফটা লিখলাম, ইফ, এই প্রোগ্রামটার মতনই সব ধরনের প্রোগ্রাম, ইফ, তারপরে কী লেখছে, কন্ডিশন, ঠিক আছে, তুমি কিন্তু খাতায় তুলেছো, আমি জানি তুমি খাতায় তুলেছো, এখানে কী লেখছে, কন্ডিশন, ব্র্যাকেটের ভিতর কী আছে, কন্ডিশন। আর কথা হচ্ছে কন্ডিশন মানে কি, কন্ডিশন মানে হচ্ছে অবস্থা, ঠিক আছে, কন্ডিশন মানে অবস্থা। এখানে এই প্রোগ্রামে যদি বাচক, যদিতে আমাদের কী ধরনের কন্ডিশন সেট করে দিছে, দেখো এখানে কী ধরনের কন্ডিশন সেট করে দিছে যে 50-এর থেকে বেশি হবে, কি বলছে 50-এর থেকে বেশি হবে, কোনটা, এই একটি পূর্ণ সংখ্যা আমরা কি ধরছি, পূর্ণ সংখ্যা ধরছি এ, এবং এটাই আমাদের কি হবে, 50-এর থেকে বেশি হবে, দেখো তো হলো নাকি, 50-এর থেকে বেশি, এই যে 50-এর থেকে বেশি কিন্তু এই যে, ঠিক আছে, এবার 50-এর থেকে বেশি, এটা কি মিলছে, অবশ্যই মিলছে, তার মানে এটাই আমাদের কন্ডিশন, বুঝলাম। যদি বলে যে 50-এর থেকে, যদি বলে 100 থেকে বেশি হবে, তার আমরা কি লিখবো, 100 এ, তার মানে কি এটাই আমাদের কন্ডিশন। যদি বলে 100 থেকে কম হবে, তার মানে কি লিখবো, 100 কম মানে না কম, তাহলে এই 100 থেকে কম হবে এ, কম আছে, ঠিক আছে না, এটাই কিন্তু কন্ডিশন, তার মানে এই কন্ডিশনটা আমরা এখানে সেট করে দিলাম, বুঝছো, এটা হলো আমাদের কন্ডিশন। আচ্ছা, এখানে তুমি ভাবতে পারো, এখানে আমাদের একটা জিনিস লেখো, একটু করে কষ্ট করে লেখো, একটা জিনিস এখানে লিখে নাও, যে
এই জিনিসটা লিখে নাও এখানে, ভালো হবে নি। ওয়েট, এখানে কোটেশন এখানে তোমার অ্যাপোস্ট্রোফ হবে না। আচ্ছা ঠিক আছে, ওয়েট, দেখা লাগবে না। আচ্ছা, এখানে তুমি অনেক সময় দেখবা যে ভুলবশত এরকম করে অ্যাপোস্ট্রোফ কমা দিবা, কিন্তু এখানে অ্যাপোস্ট্রোফ কমা হবে না, এটা মাথায় রেখো। অ্যাপোস্ট্রোফ কমা কিন্তু এখানে হবে না, বুঝছো? ঠিক আছে, এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফ কমা হবে না। আচ্ছা, তারপর কি আছে? তারপর আমাদের এই তো এরকম কিছু ব্র্যাকেট আছে, তাই না? ইফের পরে কি আছে দেখো, ইফের পরে কেমন আছে দেখো, ইফের পরে এরকম কিন্তু ফার্স্ট ব্র্যাকেট শুরু আছে, ঠিক আছে? তারপর টিক দিছি অথবা ক্রস দিছি, এর মানে কি দেখো, ইফ ক্রস মানে তোমার বোঝার দরকার নাই। তারপরে লাইন কি লিখছি দেখো, ওটা বুঝো। তবে মেসেজ দেখাবে আইসিটি ল্যাব। আচ্ছা, দেখাবে মানে কি? দেখাবে মানে কি কম্পিউটারে প্রদর্শন করবে না? কম্পিউটার প্রদর্শন কি করলে কি হয়? প্রিন্ট এফ হয়। তাহলে আমরা কি লিখব? প্রিন্ট এফ, তাই না? আমরা কি লিখবো এখানে? প্রিন্ট এফ, PRINTF, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি দিলাম। এখানে কিন্তু অ্যান্ড হবে না, কি হবে? মেসেজ দেখাবে কি? আইসিটি ল্যাব, ঠিক আছে? আইসিটি ল্যাব। এখানে কিন্তু কোটেশন, এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফ কমা হবে, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেছে আমার, একটু সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। কারণ কি, আমরা পার্সেন্টেজ এফ কখন দিই? যদি কোনো সংখ্যাবাচক থাকে, এখানে কোনো সংখ্যাই তো নাই, তার মানে এটা হবে না। এই কমাও কেটে দিও, এটাও কেটে দিও, এটাও কেটে দিও। এবার কিন্তু ঠিক আছে। আমরা পার্সেন্টেজ ডি কখন দেই? প্রিন্ট টেপে পার্সেন্টেজ দেই তখনই যখন কোনো সংখ্যা লেগে এই পাশে, তখনই দেই, কিন্তু এটা তো সংখ্যা না। আচ্ছা, এখন কি হবে দেখো, এইটুকু আমাদের শেষ। পরের লাইন অন্যথায়। আচ্ছা, অন্যথায় মানে কি? যদি এটা না হয় তাহলে অন্যথায়। অন্যথায় মানে এদিকে একটা যাবে। দেখো পরের লাইন কি এরকম ক্লোজ করে দিয়েছি, দেখো প্রিন্ট টেপের পরে দেখো, এটার পরে কি দিয়েছি? এদিক না, ক্লোজ করে দিয়েছি, ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তারপরে কি আছে? এলস, এটা হবে কিন্তু এলস। আচ্ছা, এলসে কি হবে দেখো, এলস, এটা দিই এলস, তারপরে কি হবে? এলস, ELSE, দাঁড়াও, এটা এই সোজা লিখবা, ELSE, এলস, ঠিক আছে? তারপরে আমাদের কি আছে? আবার উল্টাই, ওই পাশে কি আছে আবার দেখো, এই পাশে কিন্তু এলসের পরে এদিক আছে, ওপেন আছে, তাহলে আমরা ওপেন দেব, ঠিক আছে? তারপর আমরা কি দেবো? ওপেন দেব, ওপেন দিলাম, ওপেন। আচ্ছা, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। অন্যথায় মেসেজ দেখাবে ইরোর প্রোগ্রাম, মেসেজ কিন্তু দেখাবে, কম্পিউটারে প্রদর্শন করবে, তার মানে কি? প্রিন্ট এফ। ইজি কিন্তু, হ্যাঁ একদম ইজি। তার প্রিন্ট এফ, PRINTF, প্রিন্ট এফ কোটেশন মার্ক কী দেখাবে? মেসেজ দেখাবে কি? ইরোর প্রোগ্রাম, ERROR, ইরোর, PROG, ইরোর প্রোগ্রাম। তারপরে কিন্তু আমাদের ক্লোজ। এটাই ছিল। এখানে কিন্তু নিয়মটা কিন্তু হচ্ছে তোমার শর্ত অনুযায়ী, শর্ত প্রোগ্রাম, এর জন্য একে বলা হয় শর্ত প্রোগ্রাম। এটা একদম ভিন্ন ধরনের, ঠিক আছে? এটা কিন্তু আমাদের গ নম্বরে আসে। গ নম্বরে দুই টাইপের আসে, একটা প্রোগ্রাম করতে বলে, অথবা এই যদি দিয়ে দেয়, প্রোগ্রামের ভিতর যদি দিয়ে দেয়। যদি দেয় তাহলে তোমাকে এই নিয়মে করতে হবে। এখন এই প্রোগ্রামটা আমি তোমাকে আবার রিক্যাপ করে বোঝাই, একবার রিক্যাপ করে দিই। দেখো রিক্যাপ করে দিচ্ছি এখানে, দেখো বলছে কি এখানে একটি পূর্ণসংখ্যা ইনপুট হবে, আমরা একটা পূর্ণসংখ্যা ইনপুট নিয়ে নিলাম, আর ইনপুট মানে কি? একটা স্ক্যানএফ। এটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার, ঠিক আছে? এটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। আচ্ছা, এটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো এখানে বলেছে যদি 50-এর থেকে বেশি হয়, এটা কিন্তু কন্ডিশন, যদি 50-এর থেকে বেশি হয়। এ যদি মানে কি? ইফ, সেজন্য ইফটা লিখে নিলাম। এখন কি তারপর আমরা কি লিখি? কন্ডিশন লিখি, এই ব্র্যাকেটের ভিতর কন্ডিশন লিখি। ওই পৃষ্ঠাটা আমি লিখে দিছি যে ব্র্যাকেটের ভিতর কন্ডিশন হয়, আর কন্ডিশন কোনটা? তোমাকে যদি বলে যে 50-এর থেকে বেশি হবে, 50-এর থেকে কম হবে, অথবা দেখতে 50-এর তুমি গুণ করো, 50-এর তোমার যোগ করো, তখন কি? ওগুলো হচ্ছে তোমার কন্ডিশন। এই হলো তোমার কন্ডিশন। এর ভিতর কন্ডিশন সেট করে দিলাম। কি বলছে কন্ডিশন? 50-এর থেকে বেশি হবে। এই যে 50-এর থেকে বেশি হলো এ, তাই না? 50-এর থেকে বেশি হলো এ, এটা হলো আমাদের কন্ডিশন বা অবস্থা। এই কন্ডিশন সেট করে দিলাম। তারপরে আমরা ওই পৃষ্ঠাতে লেখা আছে কি? এটা কি? ওপেন হবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন হবে। ওই পেজে আমি যেমনি লিখে দিচ্ছি অমনি ওপেন হবে। তারপরে এখানে লিখে দিচ্ছি কি? টিক দিয়েছিলাম অথবা ক্রস দিয়েছিলাম। ওই পৃষ্ঠাটা কী দিয়েছিলাম? এখানে টিক দিয়েছিলাম, ক্রস দিয়েছিলাম।
এখন কথা হচ্ছে তারপরে টিক আর ক্রস দেওয়ার মানে কি? টিক আর ক্রস দেওয়ার মানে হচ্ছে ধরো ধরো তোমাকে একটা ক্লাসরুমে দেখো বোঝাচ্ছি, একটা ক্লাসরুমে ধরো একটা ক্লাসরুমে যতজন স্টুডেন্ট আছে, এখন স্যার বললো 50-এর থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো সংখ্যা দেখো। এখন ধরো কেউ লিখলো ধরো এখানে আমি লিখে দেখাচ্ছি। এখন ধরো কেউ লিখলো 30, আর কেউ লিখলো 70, আবার কেউ লিখলো 35, আবার কেউ লিখলো 40। আচ্ছা, কিন্তু স্যার মনে মনে ভেবে নিছে যে যারা 50-এর ওপরে লিখবে, ঠিক আছে, যারা 50-এর ওপরে লিখবে, আচ্ছা এটাই কিন্তু বোঝাচ্ছি আমি, এই প্রশ্নে কিন্তু বোঝাচ্ছি যে যারা স্যার মনে মনে ভেবে নিছে যে যারা 50-এর ওপরে লিখবে তাদের আমি নাম দেব আইসিটি ল্যাব। যদি এটা যারা 50-এর উপরে লিখে তাদের আমি কি দেবো? আইসিটি ল্যাব নাম দিব তাদের। এবং দেখো যে 70 লিখছে এবং যে ধরো এই একটাই যে 70 লিখছে সে নাম পাইলো কি? সে নাম পাইলো আইসিটি ল্যাব। এমনকি এরা যে পাইলো না এদের নাম দিব কি আমি? ইরোর প্রোগ্রাম। এদের নাম দিলাম কি? ইরোর প্রোগ্রাম। এখন কথা হচ্ছে যদি ধরো এই 4 জনের মধ্যে 4 জনই ধরো 70ই লিখলো, এখন তো কেউ তো ধরো 50-এর নিচে লিখলো না, তাই না? কেউ তো 50-এর নিচে লিখলো না, তাহলে দেখো প্রোগ্রামটা কিন্তু এখানে আমাদের ক্লোজ হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের ক্লোজ হয়ে গেল। কারণ কি? এখানে তো অন্যথায় মানে কি? অন্যভাবে বা অন্য কেউ, এখানে কিন্তু অন্য কেউ আর নেই, ঠিক আছে? অন্য কেউ নেই, সেজন্য আমি ওখানে টিক অথবা ক্রস দিয়েছিলাম। যদি সবাই 50-এর ওপরে লেখে, সংখ্যা যদি সবাই 50-এর ওপরে লেখে তাহলে আইসিটি ল্যাব প্রদর্শন করবে। আর যদি না করে সেজন্য আমি ক্রস দিয়েছিলাম, বুঝছো? আর যদি কেউ না করে সেজন্য আমি ক্রস দিয়েছিলাম, আর যদি কেউ না করে তাহলে আমরা নিচে আসবো, নিচে এসে এলস লিখবো, বুঝছো? এটা যদি না বোঝো কোনো প্রবলেম নাই, আমি যে নামে বুঝালাম যে এক লাইন করে এইভাবে সেট করে লিখবা, ঠিক আছে? আচ্ছা দেখো অ্যালগরিদম বলছে, অ্যালগরিদমটা করি। অ্যালগরিদম একদম ইজি। দেখো স্টেপ লিখি আমরা, তাই না? স্টেপ স্টেপ 1, প্রথমে কি লিখি? স্টার্ট। আমরা না পারি প্রথমে লিখবো স্টার্ট। তারপরে স্টেপ 2, এটা কিন্তু একটু সহজ আছে, পরে আরেকটা করাবো না, ওটাতে ক্লিয়ার হয়ে যাবে। দেখো স্টেপ টুতে কি আমাদের, দেখো আমরা কিন্তু ইনপুট দিছি, দেখো এখানে তো আমরা ইনপুট দিছি, তাই না? এ কিন্তু ইনপুট দিছি, প্রথমে স্টার্ট করছি, প্রোগ্রাম কিন্তু স্টার্ট করছি, এইটুকু কিন্তু স্টার্ট করলাম। তারপরে কি প্রোগ্রামে এ কিন্তু আমরা ইনপুট দিছি, আমরা এটা ইনপুট দেয় একবার ইনপুট, হ্যাঁ, INPUT ইনপুট এ। আচ্ছা, তাহলে স্টেপ 3, স্টেপ 3তে এখানে দেখো ইফ দেওয়া আছে, তাই না? ইফ দিয়ে কী দেওয়া আছে? এটা, তাহলে আমাদের ওখানে ওটাই লিখতে হবে। স্টেপ 3তে ওইটাই লিখতে হবে, দেখো ওইটাই কিন্তু লিখবো, ইফ ব্র্যাকেট দিয়ে 50, বুঝছো? আচ্ছা, এখানে বলে দিচ্ছে যে এই লাইনটা আমরা একবারে লিখবো, কারণটা কি? যদি এখানে কি বলছে? যদি 50-এর থেকে বেশি হয়, ইনপুট, এটা কিন্তু ইনপুটটা যদি 50-এর থেকে বেশি হয়, আবার বলি ইনপুটটা যদি এই 50-এর থেকে বেশি হয় তাহলে আমাদের কি দেখাবে? আইসিটি ল্যাব। যদি 50-এর থেকে বেশি হয়, ব্যাপারটা আবার বোঝায়, যদি ইনপুট যদি 50-এর থেকে বেশি হয় তাহলে মেসেজ দেখাবে আইসিটি ল্যাব, বুঝলা? তাহলে কি মেসেজ দেখাবে? আইসিটি ল্যাব। তাহলে আমরা এই লাইনটা পুরোটাই একসাথে লিখবো যে দেন, তারপরে মানে পরে আউটপুট হবে কি? আউটপুট। আচ্ছা, আউটপুট কেন লিখলাম? আউটপুটটা মানে কি? আমার কম্পিউটারে প্রদর্শন করবে, কোনো কিছু আউটপুট দিলেই তো আমরা দেখতে পারবো, তাই না? তাহলে কি লিখলাম? দেন আউটপুট
কোয়াটেশন মার্ক আইসিটি ল্যাব, আইসিটি ল্যাব, আইসিটি ল্যাব। এটা প্রথম কঠিন লাগবে, 2-3বার করলেই একদম ক্লিয়ার। ঠিক আছে, আমারও প্রথম কঠিন লাগছে, তারপর কিন্তু ক্লিয়ার হয়েছে আমি। তুমি দেখো 2বার করলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপর কি এটুক করলাম, এখানে দেখবো অ্যান্ড, কারণ কি অ্যান্ড গো টু। আচ্ছা গো টু, এবং এখানে একটা জিনিস হবে, ঠিক আছে, এখানে একটা জিনিস হবে, ওটা আমি একটু পরে লিখবো, ঠিক আছে, একটু পরে লিখবো। আচ্ছা এখানে লিখবো স্টেপ 4। আচ্ছা স্টেপ 4-এ কী আছে, এলস আছে, তাই না? অন্যথায় মেসেজ দেখাবে কি প্রিন্টএফ মেসেজ ইরর প্রোগ্রাম, কিন্তু এটা কিন্তু আউটপুট হচ্ছে বিধায় আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি আউটপুট ERROR ইরর প্রোগ্রাম, PROGRAM ইরর প্রোগ্রাম, ঠিক আছে। আচ্ছা এটা দরকার নেই, ইরর প্রোগ্রাম। আর স্টেপ 5, তারপর তোমার প্রোগ্রামই শেষ। তারপরে কেমন স্টপ, স্টপ। আচ্ছা কথা হচ্ছে এখানে আমি কিছু একটা লিখতে চাইছিলাম, এখানে আমি কি লিখব, এখানে আমরা ব্যাপারটা লিখবো হচ্ছে আমি স্টেপ 5 লিখব। এখন কথা হচ্ছে স্টেপ 5 কেন লিখলাম, ওই যে তুমি গল্পে আসো যে একটা ক্লাসে সবাই ধরো 50-এর উপরে লিখলো, তাহলে তো অন্যথায় তো থাকলো না, স্টেপ 4 কিন্তু থাকলো না। তাহলে কিন্তু দেখবা কেউ ধরো প্রোগ্রামটা শুরু করলো, তারপরে প্রিন্টএফ দিল, ইনপুট দিল, তারপরে তোমার কন্ডিশন সেট করলো যে কেউ যদি 50-এর উপরে লেখে, স্যার কি মনে ভাবছিল না যে কেউ যদি 50-এর উপরে লেখে তার আমি নাম দেবো আইসিটি ল্যাব, এটুকু করলো। এবং যদি 50-এর উপরে সবাই লেখে, সবাই যদি চালাক হয় যে 50-এর উপরেই লিখবো, বেশি সংখ্যা লিখবো, তাহলে স্টেপ সরাসরি 5-এ চলে যাবে। 5টা কি স্টপ। যদি আমরা এখান থেকে কিন্তু প্রোগ্রামটা কি করবে, স্টেপ 3 থেকে প্রোগ্রামটা সরাসরি 5-এ লাভ দিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, বুঝছো? এখান থেকে 3 থেকে প্রোগ্রামটা সরাসরি 5-এ আসবে, তখন আর এই স্টেপ 4 আর কাজ করবে না। কখন কাজ করবে না, যখন দেখবা 50-এর উপরে সবাই নাম্বারটা লিখছে তখন, ঠিক আছে। কারণ এখন কথা হচ্ছে এটা মানে বলার কারণটা কি, কারণটা হচ্ছে অন্যথায় আছে, ঠিক আছে, সেজন্য আমরা এখানে স্টেপ 5টা দিলাম। কারণ আবার বলি, যদি সবাই 50-এর, এখানে কন্ডিশন দেওয়া আছে যে 50-এর চেয়ে যদি বেশি হয়, যদি 50-এর থেকে সবাই যদি বেশি দেয়, সবাই যদি বেশি দেয়, তাহলে কিন্তু স্টেপ 4 আর কাজ করবে না, সরাসরি স্টেপ 5-এ এসে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আরেকটা করাই, দেখো একটাই বুঝালাম অনেকক্ষণ ধরে। দেখো দুটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে, তাহলে আমরা লিখি ইনক্লুড studio.h, তারপরে মেইন ফাংশন, একটু তাড়াতাড়ি করছি, দেখো এটুকু আমরা পারি দিয়ে তাড়াতাড়ি করলাম, একটু নিচে আসলাম। দুটি পূর্ণ সংখ্যা মানে কি, দুটো স্ক্যানএফ, SCANF। ইনপুট মানে কি কোনো কিছু ভিতরে যাবে, ইনপুট মানে কিন্তু স্ক্যানএফ। % D হবে, কারণ পূর্ণ বলেছে, দেখো কারণ করে পূর্ণ বলেছে। ওকে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না, দেখছো? এখন দেখা যাচ্ছে। দেখো পূর্ণ সংখ্যা ইনপুট হবে, তারপর অ্যান দিলাম, তারপর দুটি পূর্ণ সংখ্যা তো আমরা জানি না, প্রথমটা দিলাম A, দুটি পূর্ণ সংখ্যা ধরলাম A এবং B, এটার জন্য একবার নিলাম, বির জন্য একবার নেব, SCANF, স্ক্যানএফ % D B। এটা কিন্তু অ্যাপোস্ট্রোফ কমা, অন্য কিছু ভাবো না, অ্যাপোস্ট্রোফ কমা, ঠিক আছে। এবার এখানে কি দেখবো, ইন্ট ওখানে একটা জিনিস, এই যে এখানে একটু ক্লোজ করে নাও, এটা কিন্তু ক্লোজ করে নাও, ঠিক আছে। এখানে ইন্ট দুটো নিলাম, দুটো এখানে লিখবো। ইন্টিজার কেন ব্যবহার করা হয় জানো? ইন্টিজার ব্যবহার করা এই কারণে যাতে তুমি এক নজরে যেন দেখতে পারো যে প্রোগ্রামে আমি কী সেট করছি, A সেট করছি, B সেট করছি, এগুলো যদি আমাদের এক নজরেই চোখে পড়ে, সেজন্য আমরা উপরে ইন্ট লিখি। আচ্ছা
আচ্ছা দেখো, ধরে নিলাম, তাহলে এই লাইন শেষ। তাহলে কি সংখ্যা দুটির কী হবে? সংখ্যা দুটির বিয়োগ হবে। কোন সংখ্যা দুটি? এই দুটা সংখ্যার বিয়োগ হবে। শর্ত যা বলবে তাই, এই সংখ্যা দুটির বিয়োগ হবে এ বি। এবং এটা তো একটা ভাগফল দিতে হবে। ভাগফল দিলাম ধরো এম, দিলাম এম, ঠিক আছে, এম দিলাম, ঠিক আছে, এম দিয়ে দিলাম। আচ্ছা, এম কিন্তু দেওয়া শেষ, তার মানে আমাদের এইটুকু করা শেষ। আর কথা হচ্ছে, তোমার কি এখন তোমার মাথায় আসতে পারে এম কি প্রদর্শন করবে? না, প্রদর্শন তো করবে না, কারণ পরের টুকু তো আরও আছে, প্রোগ্রাম তো এখনই শেষ হয়নি। দেখো পরের লাইন কী বলে, ওগুলোকে শেষ করো, তারপরে তুমি দেখো। দেখো তারপরে বলছে যে বিয়োগফল যদি, এই বিয়োগফল যদি 50-এর থেকে বেশি হয়, এই বিয়োগফল যদি 50-এর থেকে বেশি হয়, এই যে যদি, দেখছো যদি আছে, যদি আছে, তার মানে কি আমার কি প্রোগ্রামের সাধারণ নিয়মে চলবে, নাকি ওই শর্ত প্রোগ্রামের মতো চলবে? ওই শর্ত প্রোগ্রামের মতো চলবে। তাহলে আমাদের কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে ইফ, তাই না? ইফ, তাহলে লিখতে হবে ইফ দিয়ে এখানে লিখতে হবে কন্ডিশন। কন্ডিশন কী দেওয়া? যে 50-এর চেয়ে বেশি। কি বেশি? এই যে ভাগফলটা, এই যে ভাগফল বেশি, তাই না? ভাগফলটা যদি 50-এর থেকে বেশি হয়, দেখো তো হয়েছে নাকি? হয়েছে না? 50-এর থেকে বেশি হয়, এটা তো কন্ডিশন। 50-এর থেকে বেশি হয়, তো হয়, তবে মেসেজ দেখাবে গুড। মেসেজ দেখাবে, এই যে দেখাবে মানে কি? প্রিন্টএফ, প্রিন্টএফ গুড, তাই না? প্রিন্টএফ। তাহলে কি এরপর আমরা কি লিখি? এরপর আমরা দিয়ে হচ্ছে এরকম, ওয়েট ওয়েট ওয়েট, একটা মিনিট দাও, একটা মিনিট। এখানে তোমার এই সোজা আসবে, আমার একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে, একটু আস্তে ধীরে করতে হবে, আমি একটু ভুল করে ফেলছি। দেখো এখানে কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ওপেন হবে, বুঝছো? তোমরা এখানে ঠিক করে নাও, তুমি এখানে ঠিক করে নাও, এটা কেটে দাও, কেটে দিয়ে এখানে দাও, এখানে দাও, এগুলো সবগুলোই এর মাঝে দাও, এগুলো সবগুলোই কোথায় দাও? এর মাঝে দাও, ঠিক আছে। এবং দেখো, এবং এটা এখানে দাও, এবং শেষে যে এটা ক্লোজ করে দাও। এই যে প্রথমে যে ওপেন করছিলা, এটা যে এখানে ক্লোজ করে দাও, ঠিক আছে। আচ্ছা, এটা করলে ক্লিয়ার হবে না, ব্র্যাকেটের কাহিনিটা ক্লিয়ার হবে না, একটু ভুল হয়ে গেছিলো। আচ্ছা, ইপের থেকে কিন্তু শুরু হলো, এখান থেকে কিন্তু শুরু হলো শর্ত প্রোগ্রাম। কোন শর্ত প্রোগ্রাম? এই যে এখান থেকে এখন কিন্তু এগুলো কাজ চলবে। ইফের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে, ইফের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখো এখানে ইফের কাজ শুরু হয়ে গেছে, ক্লিয়ার, ওকে। আচ্ছা, একে দিলাম, ওপেন দিলাম, তারপর কি হবে? তারপর হবে আমাদের, দেখো দেখাবে 50-এর থেকে যদি বেশি হয়, কন্ডিশন সেট করলাম। আমি বলছে কি, যদি মেসেজ, তবে মেসেজ দেখাবে গুড। আর দেখাবে মানে কি? প্রদর্শন করবে, কম্পিউটারে প্রদর্শন করবে। আর কম্পিউটারে প্রদর্শন করলে কি হয়? কম্পিউটারে প্রদর্শন করলে আমাদের হয় প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ। প্রিন্টএফ কী হবে? ওই যে গুড হবে, গুড হবে। এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তার মানে আমাদের এইটুকু লাইন শেষ। এখন বলছে যে অন্যথায়, অন্যথায় মানে কি? অন্যথায় মানে এলস, অন্যথায় মানে এলস। তাহলে আমাদের এখানে দেখো, এখানে আমাদের কী দিতে হবে? এখানে দেখো, এখানে আমাদের এটা এরকম ক্লোজ করে দিতে হবে। এখন ক্লোজ করে দিয়ে এখানে লিখতে হবে এলস, ELSE, ELSE, ঠিক আছে, ELSE। দেখো ELSE, ঠিক আছে, ELSE লিখে দিলাম। এখন কি করব? এখন আমরা এখানে দেখো, এখানে কি আমি একটু ভুল করলাম নাকি? দাঁড়াও, এক মিনিট, ওয়েট। না, ঠিক আছে, এখানে আবার ওপেন হবে, ঠিক আছে, প্রোগ্রামটা আবার ওপেন হবে। ওপেনে কী দেখাবে? এলস। আচ্ছা, এটুকু আমরা লিখলাম। অন্যথায় মানে কি? অন্যথায় মানে এলস লিখলাম। তার মেসেজ দেখাবে মানে কি? দেখাবে মানে আমাদের প্রিন্টএফ, তাই না? দেখাবে মানে আমাদের আবার প্রিন্টএফ, PRINT, দেখা যায় প্রিন্টএফ কী আছে? ব্যাড, প্রিন্টএফ ব্যাড, শেষ। তারপর এটা কিন্তু ক্লোজ করে দেবে, এটা কিন্তু ওপেন করছে, এখন এটা ক্লোজ করে দাও। তারপর এই যে এটা এখানে ক্লোজ করে দাও, ক্লিয়ার? আচ্ছা, এটার তুমি, এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, আচ্ছা, এটা কিন্তু করবা, অ্যালগোরিদম HW,
শুধুমাত্র অ্যালগরিদম এজ ডাবল। ওকে, আচ্ছা দেখো আর কি আছে, আরেকটা আছে দেখো, অ্যালগরিদম দিলাম। ওকে দেখো এটা আমি অ্যালগরিদম করে দিলাম। এই প্রোগ্রামটা একবার পড়ো, কিছুক্ষণ পড়ো। আচ্ছা এখানে দেখো একটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে, তাহলে একটি পূর্ণ সংখ্যা ইনপুট হওয়ার জন্য আমাদের যা করা লাগে করি। দেখো এখানে মুখস্থবিদ্যা, হ্যাশট্যাগ ইনক্লুড CLU include dot stdio studio dot h studio dot h, তারপর মেইন ফাংশন তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো এখানে কি বলছে যে একটি পূর্ণ সংখ্যা, তাহলে একটি পূর্ণ সংখ্যা তাহলে একটা হবে SCAN স্ক্যানেট। কয়টি পূর্ণ সংখ্যা? একটি পূর্ণ সংখ্যা, পার্সেন্টেজ D, একটি পূর্ণ সংখ্যা ধরলাম A। একটি পূর্ণ সংখ্যা ধরলাম A। আচ্ছা তারপরে এখানে আমি ইন্ট নিব, A দিলাম, ঠিক আছে, এখানে A দিলাম, দিয়ে দেখো এখানে A নেওয়ার পর তো পরের লাইন কী বলছে যে এই ইনপুটটা যদি 50-এর চেয়ে বেশি হয়, ইনপুট কি A, যদি বলছে দেখো যদি আছে তাহলে হবে ইফ এই ইনপুটটা এটা যদি 10-এর থেকে বেশি হয়, 10-এর থেকে বেশি, কন্ডিশন সেট করে দিলাম, ঠিক আছে, কন্ডিশন সেট করে দিলাম কি 10-এর থেকে যদি বেশি হয়, সেজন্য 10-এর থেকে বেশি দিলাম। 10-এর থেকে বেশি হবে, একটু ওয়েট, এখানে লেগেছে 10-এর থেকে বেশি এবং 20-এর চেয়ে কম, তার মানে কি আমাদের দুইটা কিন্তু এখানে কন্ডিশন সেট করে দিছে, একটা কন্ডিশন 20-এর চেয়ে কম, এইটুকু কন্ডিশন, দুটা কন্ডিশন সেট করে দিছে, তার মানে এখানে আমাদের এই লাইনটা হবে না। কি হবে? ইফই হবে, শুধুমাত্র এখানে যতটুকু লিখছিলাম যে এইটুকু ঠিক আছে, 10-এর চেয়ে কম এবং 20-এর চেয়ে সরি 10-এর চেয়ে বেশি এবং 20-এর চেয়ে কম। আর 20-এর চেয়ে কম মানে কি, যে 20-এর চেয়ে কম মানে কোন দিক হবে, এই দিক হবে, ঠিক না? 20-এর চেয়ে কম A, এখানে কি 10-এর থেকে বেশি A, তাই না? 10-এর থেকে বেশি A, এটুকু তো বুঝছো, এবং এর মাঝখানে তুমি n দুইটা দিবা, যে ক্লজ। এটা কিন্তু একটু আলাদা নিয়ম, মানে কিছু জিনিস এভাবে মাথায় রাখতে হবে, ছোটো জিনিস মাথায় রাখতে হবে। যদি বলে যদি দুটা কন্ডিশন সেট করা যায়, তাহলে তোমাকে এভাবে দুইবার লিখতে হবে এবং দুইটা n দিতে হবে। তাহলে কি তিনটা যদি কন্ডিশন সেট করে দেয়, তাহলে কি আমাকে 3টা n দিতে হবে? না, 2টা দিলেই হবে, ঠিক আছে, 2টা দিলেই হবে। তাহলে এইটুকু শেষ। তাহলে কি, তবে মেসেজ, মানে কি মেসেজ, তবে মেসেজ দেখাবে ICT। তাহলে কি আমরা প্রোগ্রামটা ওপেন করে দিই, এটা হচ্ছে এটা ওপেন করে দিলাম, মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে দিলাম, তাহলে কি মেসেজ দেখাবে ICT, তাই প্রিন্টএফ, দেখো দেখাবে লেখা আছে, তাহলে কি প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ কী হবে ICT, ঠিক আছে, ICT। এখানে কিন্তু এটা হবে না, এটা মাথায় রাখো, এখানে কিন্তু কিছু হবে না, এটা মাথায় রাখো। আচ্ছা তারপরে ক্লোজ, তারপর কি আছে, অন্যথায় আছে নাকি, দেখো তো অন্যথায় আছে, তার মানে এখানে এলস হবে, এলসে শেষ করে দিলাম, দেখছো এলস। তারপর কি বলছে, মেসেজ দেখাবে মুক্ত, মেসেজ দেখাবে কি মুক্ত, মেসেজটা মুক্ত দেখাবে, তাই প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ মুক্ত। তারপরে আমাদের এটা ওপেন করছিলাম, এটা ক্লোজ করে দিলাম, এই যে এখানে ওপেন করছিলাম, এখানে আমরা ক্লোজ করে দিলাম, শেষ, প্রোগ্রাম এখানেই শেষ। এটার অ্যালগোরিদম করবা,
এত করে দাও, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো। এবং এটা টাইপ গেল। এবং একটা সুখবর হচ্ছে যে গতদিন তোমার আর মাত্র আজকে যতটুকু করাইলাম এইটুকুই তোমার সাধারণত হয়ে আসে, এর থেকে আর বেশি নাই। এবং আজকের এই টাইপ আমাদের শেষ হয়ে গেল, এবং ক্লাসটা আমাদের কালকে শেষ হবে। এবং কালকে আমাদের কিছু দুটো এমসিকিউ আছে, ঠিক আছে? অ্যারে এবং আরেকটা হচ্ছে অফ লব, ঠিক আছে? অফ লব হয়তো, হ্যাঁ, এই দুটো এমসিকিউ আছে যেটা আসেই। সেজন্য আমরা কালকে ওই দুটো এমসিকিউ করবো, মাত্র দুটো এমসিকিউ। ওটা আসে, যদি এই অধ্যায় সম্পর্কে যদি এমসিকিউ আসে তাহলে ওই দুটো আসে। সেজন্য কালকে আমরা দুটো এমসিকিউ করবো। এবং হয়ে অনেক সময় দেখা যায় যে কথাবাচক আসে। কথাবাচক মানে যদি বলে যে অনেক সময় আসে না যে যে এটার বর্ণনা দাও, ওটার বর্ণনা দাও, এরকম টাইপে কিন্তু আসে। ওগুলো আমার নোট করা আছে, ওই নোটগুলো তোমাকে আমি দেবনি, তুমি ওগুলো নোট করে রেখে দিও। এবং ওখান থেকে সচরাচর দু একটা এমসিকিউ আসে, ওগুলোর সাথে তো তোমার খাতায় রেখে দিও। আমি ছবি তুলে দিব না তোমাকে, ওগুলো তুমি রেখে দিও। এবং আজকের মতো তোমার গ এবং ঘ নাম্বার পুরোপুরি শেষ, ঠিক আছে? এবং কালকে তোমার এমসিকিউ দুটো হবে, ওই দুটো হলেই আমাদের এই অধ্যায়টাই শেষ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।